ব্যাপার, সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না ও? ও তাহলে কোথা গেল? সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, কোথা গেল তাহলে ও? না, বাড়িতে বসে থাকলে হবে না, আমি একবার ওর বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও। একটা কি বলছো মাসিমা? তুমি একসাথে 15-20টা জিজ্ঞেস করো, তারই উত্তর দিয়ে দেবো আমি। আরে বাদ দাও তো মাসি তোমার বৌমায়ের কথা। ও পাঁটি বিশাল বৈদ্য, ও পাঁটিকে কি আমি এমনি এমনি ছেড়ে একে বিয়ে করলাম? অনেক দুঃখে কষ্ট পেরে আমি এই বিয়েটা করলাম। দেখো মাসি, তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে, ঠিক আছে? তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না। আমি তোমার বাড়িতে 2-10 দিন থাকবো, তারপরে চলে যাবো। তুমি কি বলছো বলো? শুধু কি 2-10 দিন থাকবি? তুই 2-6 মাস থাকবে না, তাও আমার কোনো অসুবিধা নেই। তুই আমার বোনের ছেলে, তোকে কি আমি বাড়ি থেকে খেদাতে পারবো? কেবা তুই থাক, কোনো টেনশন করিস না তুই। এই তো মাসি, কেমন নিজের মায়ের মতো কথা বললা, ভেতরটা পুরো একবারে জুড়িয়ে গেল। কাকি বেটা, তুই আমার সাথেই খাবি তো, না বৌমাকে নিয়ে তুই আলাদা করে রান্না বান্না করে খাবি মনে করছিস? কি করবি বেটা? ধর মাসি, 2-1 মাস থাকবো, আমি আবার রান্না করে খেয়ে খাবো। আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না, ও এখন নতুন বৌমা লয় তোমার। ও আচ্ছা বেটা। তুমি খাওয়াবে, ঠিক আছে? বাজার হাট করে এনে খাওয়াবে, মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো। এ নিয়ে তোমার কোনো চাপ নেই, বুঝতে পেরেছো মাসি? ঠিক আছে বেটা, ঠিক আছে, তা নিয়ে তোর কোনো টেনশন নাই, আমি তোকে রান্না করে খাওয়াবো। তুই বৌমায়ের সাথে গল্প কর, আমি আসি। আচ্ছা ঠিক আছে মাসি, যাও। তা কি গো আমার সোনার ময়না পাখি, মন খারাপ কেন? কোনো টেনশন নাই তোমার, আমি আছি তো জান। তোমার হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেছি, আমি আবার কিসে চিন্তা করবো? তুমিই তো আমার স্বামী। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না জান, আমার 2টো ঘর আছে, একটা ঘরে তুমি থাকবে, একটা ঘরে ও যদি থাকে থাকবে, আর ও যদি ও পালায় পালাবে। এক ঘরে দুজন থাকলে অশান্তি ঝগড়া হবে, তুমি আমাকে আলাদা জায়গায় একটা জায়গা কিনে ঘর করে দেবে, আমি সেখানে থাকবো। ঠিক আছে আমার জান, মন খারাপ করো না, তোমাকে জায়গা কিনেই ঘর করে দেবো সোনা। ওহ কি লাগছে মাইরি তোকে, এমনি যে পক পক করে তোর গালে আমি চুমু খাই। সত্যি বলছো, তুমি আমাকে ভালো লাগছে? সত্যি মানে জান, তোকে একবারে সেই সানি লিওনের মতো লাগছে, মনে হচ্ছে ধরে না পকেট করে ভরে দিতে, তাই মনে হচ্ছে আমার। আচ্ছা, তোমার সবসময় দেখি ঢঙের কথা। ঢঙের কথা লয় জান, এটা আমার মনের কথা, শুধু রাত হইতে দাও। রাত হলে কি করবে দিয়ে? যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে 2 ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরিয়ে পুরো পরিষ্কার করে দেবো। পচা ভাই, ও পচা ভাই। কে গো? এই আমি ভাই, ফুটোর বউ। একটা কথা শুনো ভাই। আসি আসি বৌদি, দাঁড়াও, চাটা খেয়ে নি। হ্যাঁ বৌদি, বলো কি বলবে? বলছি ভাই, কালকে তোমার দাদা গান শুনতে গেল সুদপুরে, তা এখনো বাড়ি এলো না, কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না ভাই। কি ভাবছো পচা ভাই? বৌদি আমি ভাবছি কালকে রাত্রিরে তো কই সুদপুরে কোনো গান হয়নি। সুদপুরে একটা আমার বন্ধু আছে, ওর সাথে তো কালকে অনেকক্ষণ থেকে কথা হলো। গান হলে তো আমাকে ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান হচ্ছে। গান তো হয়নি বৌদি সুদপুরে। কি গো গিন্নি, কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাত্রিরে? হ্যাঁ ফোন করেছিল তো, অনেকক্ষণ থেকে কথা বললে তো তুমি ওর সাথে। বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি, ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কি কুমতলব থাকবে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলবো বৌদি, তুমি যদি কিছু মনে না করো। বলো ভাই, কি বলবে বলো। তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্বের ভাব ছিল, ঠিক আছে? তা সেই ভাব ভালোবাসাটা আজকে এই সপ্তাহখানেক থেকে নাই বৌদি। কেন ভাই, কি হয়েছিল? বৌদি এখন আমি হুট করে বলে দেবো ঠিক কথা, কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না। না না তুমি বলো ভাই, তুমি নির্ভয়ে বলো, আমি কোনোদিন কাউকে খারাপ ভাবিও নি আর ভাববো না। তুমি আমার ভাইয়ের মতো হও, তাই তোমার কাছে জানতে এসেছি। বলো ভাই, কি হয়েছে বলো। তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল। সেটা আবার কি ভাই, মিটিং মিক্সিং মানে? সেটাও বুঝো না বৌদি? না ভাই, আমি এসব কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো ভাই, কি হয়েছে একটু বলো ভাই। তাহলে শোনো বৌদি, শোনো বৌদি, তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে। কোন মেয়েটাকে ভাই, কাকে ভালোবাসে ভাই ও? শোনো বৌদি আমার কথাটা, তুমি মন খারাপ করো না, আমার কথাটাকে ভালো করে শোনো। বলো ভাই আমার, বলো, আমি আর মন খারাপ করে কি করবো, বলো ভাই কি হয়েছে বলো। ভাটপাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায়। একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল, আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছায়। আমি তাকে জিজ্ঞেস করি, কি রে তোর মন মেজাজ খারাপ, এখানে তুই বসে আছিস? ও তখন আমাকে সমস্ত কথা বলে। তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই, এই সমস্ত কাজ করিস না, নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না, তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে। তাই নাকি ভাই, তুমি বারণ করেছিলে ওকে? শুধু বারণ করেছি কি গো বৌদি, ওর সাথে আমার হাতাহাতি শুধু হয়ে গেত আর একটুর জন্য। আমি ওকে বারবার বলছি, দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না, তোর জীবনটা বেকার হয়ে যাবে। এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে ও। বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে?
হ্যাঁ ভাই, আমার কানে জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল, আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো। জিনিস দুটো নিয়ে এসে আমি ওর হাতে দিলাম, ও বললো কালকে ছাগল কিনে আনবো। তা আমি বললাম যে আগো তুমি ছাগল কিনে আনলে না, ও বললো ছাগলের নিমোনিয়া নাকি হয়েছে, 2 দিন পরে ছাগল দিবে বললো। এই বলে ভাই আমার সাথে কি যে কি কইলো আমি তো কিছু বুঝলাম না। রাতের বেলায় ও আমাকে বললো আমি গান শুনতে গেছি ভাই, তা সেই যে গান শুনতে গেল এখনো ও বাড়ি এলো না ভাই। আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না ভাই। তা হ্যাঁ ভাই, কোন মেয়েটাকে নিয়ে গেছে, কোন পাড়ার মেয়েকে নিয়ে গেছে, সেসব খবর কি জানো ভাই তুমি? মেয়েটাকে আমি চিনি বৌদি, মেয়েটার স্বামীকেও আমি চিনি। কে ভাই একটু বলো তো ভাই, কে সেই মেয়ে? ওর স্বামীটা বয়স্ক করে, ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ, আর ওর বউটা তোমার মতনই ওই রকমই ইয়াং বয়সের মেয়ে, বয়স বেশি হবে না, ওই 25-26 বছর এরকম বয়স হবে। তাহলে তুমি দেখো ভাই, আমার স্বামী আমার সাথে কিরকম বিশ্বাসঘাতকতা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমার কি যে হবে ভাই? তোমার আবার কি হবে বৌদি, তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো কোনো পাপ করনি। যে পাপ করেছে, যে অন্যায় করেছে সে সাজা ভুগবে, মাথার উপরে ভগবান আছে, এমনি এমনি হয়ে যাবে নাকি? সব জিনিসের একটা সাজা থাকে, সাজা তো সে পাবেই, সে যদি এরকম অন্যায় কাজ করে থাকে। তাহলে এখন আমি কি করব ভাই বলো? কেঁদো না বৌদি, কেঁদো না, আমি যা বলছি এখন শুনো। তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো, আর এই সমস্ত কথা খুলে বলো, ঠিক আছে? আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে, প্রধানকে এই সব বিষয়ে জানাও, সে কি বিচার করে দেখো। ঠিকই বলেছো ভাই তুমি, আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি, তাদেরকে এই সমস্ত কথা বলছি। বলো বৌদি, তোমার বাবা মাকে গিয়ে বলো, তুমি মন খারাপ করো না, আমিও দেখছি, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি। বেশ ভাই বেশ, একটু উপকার করো ভাই, নাহলে আমার সংসারটা পুরো একবারে বানের জলে ভেসে যাবে ভাই, ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই। একটু উপকার করো, আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই। চোখের জলে আর বুক ভাসিও না বৌদি, তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে, তুমি একদম মন খারাপ করো না। তুমি বাড়ি যাও, তোমার মা বাবাকে ডাকো, আর এই সমস্ত কথা বলো, আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। ও মা গো, আমার কি সর্বনাশ হইল রে মা। ও মাই আমার নাই চাই একটাই ভাতার রে, ভাতার তুই কেন এ কাজ করলি ভাতার রে? ও ভাতার থেকে আমি সব কিছু খুলে খালে দিয়েও তোর মন পেলাম না রে ভাতার আমার। ও ভাতার, ও ভাতার তোকে খেজুরের গুড়ের পিটি করিয়ে তোকে কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে খাওয়ালাম ভাতার রে। ও ভাতার, তবুও তুই আমার ভালোবাসা বুঝতে পারলি না ভাতার রে। ও ভাতার আমার, ও ভাতার, মায়ের দিয়া কানে জিনিস তোর হাতে দিয়ে দিলাম তোকে ভালোবেসে বিশ্বাস করে রে ভাতার আমার। ও ভাতার, তোকে আমি কি দিনি বল, প্রতিদিন রাতে তোকে সব কিছু উজাড় করে দিয়েও তোর মন পেলাম না রে ভাতার আমার। ভাতার, আমি তোকে ছাড়া থাকবো কি করে রে ভাতার? ও ভাতার, তুই যাওয়ার আগে একবার আমার কাছে শুয়ে গেলি না রে ভাতার। ভাতার আমার কি কাজ করে দিল গো? হ্যাঁ গো, তুমি এসব কথা ওকে বললে কেন গো? হ্যাঁ বড়া, আমার কি দোষ রে বড়া? যেটা সত্যি কথা সেটাই তো আমি বলেছি, এটা আবার আমার দোষ কি আছে? তবুও তোমার সামনে সামনে বলা উচিত হয়নি, দেখেছো মেয়েটা কত দুঃখ কষ্ট পেল। পাবে তো বটেই দুঃখ কষ্ট, ও যে ওর স্বামীকে ভালোবাসে তোর মতো লেকে, তাই স্বামীকে তুই গাল দিস। এই দেখো কাদা কুকুর বেটা শুরু হয়ে গেল, ও ভালোবাসে, আমি তোকে ভালোবাসি না, আরে বেটা কুকুর বেটা। চুপ তো বড়া, তুই কেমন ভালোবাসিস সে আমার জানা আছে লাউড়া, কোনোদিনও কাছে শুতে লিস না, আবার গান মারাইছে বড় বড় কথা মারাই। কাদা কুকুর বেটা, এই কাদা কুকুর বেটা, তুই কাছে শুতে লি না? কাদা কুকুর বেটা দেখবি বা হাতে করে ঝাপটা চড় মারবো কুনি। শুধু ঝাপটা চড় কি, তুই যাবো তুই সব কিছু করতে পারবি, তোমাকে মেরে পাকে পুঁতে দিতেও পারবি। চুপ বে কেলা চুদা, বাজারের ব্যাগটা লিখে বাজারে নিয়ে যা, বেশি কেলামো মারাইছি কেলা চুদা আমার। লিয়ানো ব্যাগটা ঘরে থেকে, সকালবেলা উঠে আবার গাল দিচ্ছে, লিয়ানো যাও। কাদা কুকুর বেটা, সব সময় লোকের কথাই থাকবে কাদা কুকুর বেটা। কি যে পাপ করেছিলাম কাদা তা ভগবান জানে, না হলে এরকম দার্জাল বউ কি আমার কপালে জুটে কাদা? বলেন কি? বোদামারানি মাগি, তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি। খান কি বোদামারানি মহিলা, তোর জন্য 10 কেজি ওজনের দুধের গায়ে কিনলাম, 10 কেজি করে দুধ দিবে, তুই খাবি, তাও তোমাকে ছেড়ে চলে গেলি। ভিতর চলে যাচ্ছে রে, ভিতর চলে যাচ্ছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। কি হলো দিলীপ বাবু, কি জ্বলে গেল? কে? আমি লাউড়া চুদা, দুঃখে কষ্টে আমার গাঁড় ফেটে বাদ দরজা হয়ে যাচ্ছে, আর তুই আমার সাথে মস্করা করতে এসেছিস, বোকার চুদা। হবে দিলীপ বাবু, তোরে বড় বয়সে কিসের এত দুঃখ কষ্ট হবে?
লাউড়া চোদা, কালকে রাত্রে আমার গিন্নি চলে গিয়েছে আমার ঘর ছেড়ে দিয়ে। আরে কি কথা শোনালি দিলীপ বাবু, বউ ঘর থেকে চলে যাও মানে তো ডান দিকের কিডনি ড্যামেজ হয়ে যাওয়া রে লাউড়া। তাই তো হয়েছে ভুদা, না পাচ্ছি দুবেলা দুমুতো শান্তি করে ভাত খেতে, না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমোইতে, না কারোর সাথে কথা বলতে ভালো লাগিয়ে, শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি। দিলীপ বাবু তোর সাথে লাউড়া একটু বসে কথা বলি। আমি বলছি কি দিলীপ বাবু, তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি, যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল? না রে ভুদা, সেরকম কিছু লয়। ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই মারছিল, তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মারছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন করছে। এটা কিরকম কথা হলো বটে দিলীপ বাবু, আমার তো মাথায় কিছু ঢুকলো না। লাউড়া চোদা, জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না, সেই মাছগুলো তখন ডিম চাইতে চায়, বুঝতে পেরেছিস তো? আর যখনই ভীতি লাই, যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না, তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে, বুঝতে পেরেছিস তো? ঠিক সেই রকমই আমার বউ ভীতি মারছিল, তা ওকে যে লোকে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম, তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি। তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল। আরে দিলীপ বাবু, তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো? হবে শালা বিহারি, আমার ভালোবাসায় কি কমতি আছে বে শালা? আমার দুটো ঘর আছে বে, একটা খড়ের চালের ঘর, একটা টালির চালের ঘর। শালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে, একটা গাই গরু আছে বে, 12 কেজি করে দুধ দেয়। শালা আমার 3.5 বিঘি জমি আছে বে, 6 কাঠা ভুঁয়ে মুন্ডু লাগানো আছে বে, 3 কাঠা ভুঁয়ে পেঁয়াজ আছে বে, বুকা চুদা। আবার এইদিকে 4.5 কাঠা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি বে, কেলা চুদা। আমার কিসের অভাব বে? আমার ঘর থেকে বউ চলে যাবে। দিলীপ বাবু, তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো? না না লাউড়া, হেতিরের কোনো কমজোরি ছিল না। ডেলি আমি 30 টাকা করে হাত খরচা নিতাম, 10 টাকার এক বান্ডিল বিরিয়ানি নিয়ে নিতাম, আর 20 টাকা দিয়ে একটা 100 পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম। তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে? ওখানেই তো মেন সমস্যা লাউড়া। কি করে বে? তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে, ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু। তাই নাকি ভুদা? আরে হ্যাঁ রে দিলীপ বাবু, আমি কি মিথ্যা বলছি? আমি দুটা বিয়ে করেছি, আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকেনি কু। তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য, তাহলে সেগুলা কি হবে লাউড়া? আরে দিলীপ বাবু, কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে? মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে, ওরা মেন জিনিসটাই চাইবে, ডান্ডা চাইবে। তোর যে ডান্ডায় কমজোরি ছিল বে। তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডায় কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে? হ্যাঁ দিলীপ বাবু, এটা একদম সত্যি কথা বটে। তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো। তুই এক কাম কর দিলীপ বাবু, আমাদের গায়ে যে প্রধান আছে না, ও প্রধানের কাছে চলে যা, আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর, না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে। কি করে ফিরে আসবে? সে তো ভুদা চলে গেছে অন্য ছেলের সাথে। আবে দিলীপ বাবু, মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে বে। ও যে ছেলের সাথে গিয়েছে তার সাথে 2-4 বছর লটর পটর করে ও ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, ও মাগে তো আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না, তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে। তখন ও ভাববে আমার ও বুড়ো ভাতারি ভালো ছিল, মার গাল যাই 2-1টা দেয়, দেখ ভাতারের কাছে একবার যেয়ে দেখি ভাতার আমাকে লেয় নাকি, ঠিক আছে? আর তখন যদি তুই না নিতে চাস, তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না, কেস লেগে যাবে বে, তোকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে বোকাচুদা। সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দিয়ে গেলে, ওই জন্যই তোকে বলছি বে, আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না, ওর কাছ থেকে যে কথাবার্তা বলে মাগিটাকে ছাড়পত্র করে দে, ঠিক আছে? তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে। ও মাগি যার সাথে গেছে চলে যাগু, গাঁড় মারাগু, তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে লে। তোর তো সম্পত্তির অভাব নেই, তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে, সেজন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই। বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে, ঠিকই বলেছিস তুই। চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই। তো দিলীপ বাবু, যাওয়ার আগে আরেকটা কথা ছোট্ট করে শুনে লে উঠে। বল বল বল। তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে, তুই তো আর তাকে লিবি না, লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি। না, ও ফেদা মারানিকে আমি আর নেবো না। ও ফেদা মারানি যখন চলিয়ে গেছে, ও ফেদা খেয়ে যাগু, আমি আর ওকে নেবো না। এ তো দিলীপ বাবু, বাপের বেটার মতো কথা বলে দিলি। এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে, যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যাতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে। ঠিকই বলেছিস বাড়া, তাহলে যাই লাই। হ্যাঁ হ্যাঁ, তুই আর দেরি করিস না, পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল, ঠিক আছে? তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে। তাহলে দিলীপ বাবু, তুই আর দেরি করিস না, তুই চলে যা লাউড়া। লাউড়া শুধু অর্থ সম্পত্তি থাকলেই হবে লাউড়া? মেন হচ্ছে হেতির লাউড়া, হেতির স্টক না থাকলে লাউড়া বউ টিকানো খুবই মুশকিল আছে বটে মারা। আমি যেরকম 3টা বিয়ে করেছি, একটা বউ নেই কু মারা হেতিরের জন্য লাউড়া। বলেন কি?